আসসালামু আলাইকুম। লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নূর মোহাম্মদ বাপ্পি, পরিচালক লুমিনাস। এইচএসসি 23 ব্যাচ এবং আলিম 23 ব্যাচ তোমরা সবাই অলরেডি বাসা বসে পড়ালেখা করছো, তোমাদের ইন্টারের এক্সাম মেট প্রিপারেশন গুলো নিচ্ছ ভালোভাবে। সো এর ফাঁকে অনেকে আছো যে আমরা একটু অ্যাডমিশনে হালকা কিছু জিনিস একটু টাচ করে আসতে চাই। সো এর প্রেক্ষিতে আজকের ক্লাসটা হলো তোমার ঢাকা ইউনিভার্সিটির 2022-23 বি ইউনিট হলো মানবিকের ইউনিট, যে ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট কমার্স, আর্টস এবং সায়েন্স যারা বিভাগ পরিবর্তনের জন্য কমার্স আর সায়েন্স বিভাগ পরিবর্তনের জন্য এক্সাম দেয় এবং মানবিকের নিজস্ব ইউনিট সেটা হলো বি ইউনিট, খ ইউনিট। সো খ ইউনিটের একটা প্রশ্ন নিয়ে আমরা একটু ডিসকাস করি, দেখা যাক। এই প্রশ্নটা আসছে বি ইউনিটের 22-23 সেশনে। তুমি একটু খেয়াল করে দেখো, the accident not only his leg but also his joints। সবার আগে তোমাকে কোশ্চেন চিনতে হবে যে এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে, এটা তোমার সবার আগে জানতে হবে। সো যদি তার প্রেক্ষিতে তোমাকে আমি বলি তাহলে খেয়াল করে দেখো, the accident not only, এই কোশ্চেনে নট অনলিও আছে বাট অলসো আছে, যে দ্যাট মিনস নট অনলি পরে গ্যাপ বাট অলসো পরে গ্যাপ। এই টাইপের কোশ্চেনকে আমরা বলি প্যারালালিজম কোশ্চেন। প্যারালালিজম মানে হলো সমান্তরাল। প্যারালালিজমের কোশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে আমরা বের করব, এই জায়গাতে তুমি যে অ্যান্সারটা করবা যেই ফরম্যাটে, এই ঠিক পরের গ্যাপের অ্যান্সারটা তোমার সেম ফরম্যাটেই হবে। প্যারালালিজম দ্যাট মিনস প্যারালালিজমের আরো কিছু ফরম্যাট আছে, লাইক এন্ড এর আগে যদি আমরা ভার্ব প্লাস আইএনজি দেই, এন্ড এর পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দেই, এরকম। প্যারালালিজমে এন্ড এর দিয়ে বেশিরভাগ কোশ্চেন আসে, বাট এই কোশ্চেনটা আসছে নট অনলি বাট অলসো রিলেটেড। তাহলে নট অনলির পরে যদি আমরা ভার্ব প্লাস আইএনজি দিই, বাট অলসোর পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। নট অনলির পরে যদি ভার্বের বেস ফর্ম দেই, বাট অলসোর পরে ভার্বের বেস ফর্ম। নট অনলির পরে যদি আমরা ভি3 দেই, বাট অলসোর পরে ভি3। নট অনলির পরে যদি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি, ঠিক সেম বাট অলসোর পরে কি ইউজ করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম। দ্যাট ইজ কল্ড প্যারালালিজম। ওকে, তাহলে আসি আমরা এই কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা যদি খেয়াল করে দেখি, ব্রেকস হলো ভার্বের সাথে এস বাই এস প্রেজেন্ট ফর্ম। তাহলে ডিসলোকেট আছে, ডিসলোকেট অ্যান্সার করা যাবে না, কারণ প্রথমটা যদি আমি ব্রেকস বলি পরেরটা বলতে হবে ডিসলোকেটস। তাহলে কি হলো, অপশন এ বাদ। অপশন নাম্বার বি, ব্রোকটা হলো ভার্বের পাস্ট ফর্ম, ডিসলোকেটেডটাও ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দুইটা কিন্তু ম্যাচ করছে। নট অনলির পরে যদি আমরা ভি2 দেই, বাট অলসোর পরেও ভি2, তাহলে এটাই কিন্তু কারেক্ট। ওকে, বাকি দুইটা কেন অ্যান্সার হলো না, জাস্ট ওই দুটো আমরা একটু খেয়াল করি। ব্রোক হলো ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু ডিসলোকেটিং ভার্বের সাথে আইএনজি ম্যাচ করে নাই, তাহলে কাটা, কারণ আমরা জানি প্যারালালিজমে দুইটাই সেম ফরম্যাটে হতে হয়। এবার আসি লাস্টেরটা, ব্রেকিং, এটাও আইএনজি, ডিসলোকেটিং আইএনজি। এখন অনেকে বলতে পারো ভাই 2 নাম্বার আর 4 নাম্বার দুইটাই তো কারেক্ট হতে পারে, কারণ দুইটাই তো সেম। দ্যাট মিনস আমাদের যে সিকোয়েন্স, যে রুলস সেই অনুযায়ী ফলো করে। বাট তোমাকে খেয়াল করতে হবে, দ্য অ্যাক্সিডেন্টটা তো হলো সাবজেক্ট, তাহলে শুধু সাবজেক্টের পরে ভার্বের ফাইনিট ভার্ব লাগবে। এখানে কিন্তু ফাইনিট ভার্ব নাই এই সেন্টেন্সে। যেহেতু সেন্টেন্সে কোনো ফাইনিট ভার্ব নাই, তাহলে ব্রেকিং আর ডিসলোকেটিং অ্যান্সার করা যাচ্ছে না, কারণ এটা নন ফাইনিট ভার্ব। কারণ এটা কি, নন ফাইনিট ভার্ব। ফাইনিট নন ফাইনিট ভার্ব নিয়ে আমরা অ্যাডমিশনের লেকচার 1-এ তোমাদের সাথে পুরো লেকচার 1টাই নিব ভার্বের উপর। দ্যাট মিনস ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, সেন্টেন্স স্ট্রাকচার, সেগুলোর উপর। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার 2, দ্যাট ইজ কল্ড প্যারালালিজমের ভার্বের পাস্ট ফর্ম। ভি2 রুলসটা ফলো করছে। নট অনলির পরে তুমি ব্রোক ভি2 বলতেছো, বাট অলসোর পরে ডিসলোকেটেড ভি2। ঠিক এইভাবে আমরা অ্যাডমিশনের যে ক্লাসগুলো হবে অফলাইন অনলাইন দুটাতেই আমরা ঠিক সেম প্যাটার্নে তোমাদেরকে শেখাবো। কঠিন যে টপিকগুলো, যেগুলো নিয়ে তোমরা অনেক ভয় পাও, সেই টপিকগুলোকে আমরা ইজি করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতিটা অনেক পরিমাণে ইজি হয় লুমিনাসের সাথে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।